প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু দারুণ মজা। এ ধরনের তরকারি হলে কিন্তু ভাত খেতে আসলেই খুবই ভালো লাগে। যারা কখনো খাননি তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা মজা লাগে এই তরকারিটা খেতে। আজকে আমি এখানে মাগুর মাছ আর আলুর পাতলা ঝোলের তরকারি রান্না করব, আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা। তো প্রথমে দেখুন তরকারিটা রান্না করার জন্য আমি এখানে যতটুকু তেল লাগবে তেলটা একবার দিয়ে নিয়েছি। আর এই তেলের ভিতরে এখানে বড় সাইজের একটি আলু দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আলুটাকে তেলের উপরে দিয়ে আলুটাকে কিন্তু আমি ভেজে নিব। তো চুলার আঁচটা এই সময় মিডিয়ামে রেখে এই আলুটা ভেজে নিতে হবে, যাতে করে আস্তে জালে মানে যদি অল্প জালে এটা ভেজে নেন তাহলে আলুটা কিন্তু খুব সুন্দর করে এই তেলেই সেদ্ধ হয়ে আসবে। আর এখানে আলুটা ভেজে নেওয়ার জন্য ভালো একটু কালারের জন্য আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিলাম। এটা চাইলে আপনারা লবণ হলুদ ছাড়াও ভেজে নিতে পারেন। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আমি হালকা একটু হলুদ দিয়েছি। আর দেখুন এইভাবে যখন আলুটার কালার চলে আসবে ঠিক তখন কিন্তু আমি আলুটাকে নামিয়ে নিব। এর থেকে বেশি কালার আর করব না, কারণ এই আলুটা কিন্তু বেশ সফট হয়ে আসছে। আর এইভাবে ভেজে নিলে এই আলুটা যখন রান্না করবেন তখন কিন্তু এই আলুটা খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এই তেলের উপরে দেখুন এখানে পেঁয়াজ এখানে বাটা দিয়ে দিলাম। আমি যে মাছ রান্না করব এজন্য আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ আমি এখানে বেটে নিয়েছি, বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিব। তো কিছু সময় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। আর এখানে 1 চা চামচ দেখুন এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। আর কোনো মশলা দিব না, এখানে কিন্তু অল্প মশলা দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা এতেই খেতে খুব ভালো লাগবে। আর এখানে 1 চা চামচ আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, কমিয়ে বাড়িয়ে নিয়ে দিতে পারবেন। আর লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে কিন্তু মশলাটাকে এখন কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়ে মশলাটাকে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটা যত সময় কষানো না হবে তত সময় কিন্তু এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু কষানো হয়ে যায় না, কষানোর কিন্তু অনেক রকম সিস্টেম আছে, যেটা কিন্তু যারা রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারেন। তো দেখবেন যখন কষাতে কষাতে মশলাটা কিন্তু একটু দলা দলা পেকে আসে তখন কিন্তু এটা পুরো কষানো হয়ে যায়। তো এভাবে দেখবেন যখন তেলটা উপরে উঠে আসবে আর মশলাটা নিচ থেকে একটু মানে দলা দলা পেকে আসে তখন কিন্তু এটা বোঝা যায় যে আসলে মশলাটা কিন্তু কতটা কষানো হয়েছে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু মশলাটা কষানো আমার যতটুকু হয়ে গিয়েছে সেটাতেই কিন্তু হয়ে যাবে। আর এখন আমি এখানে মাগুর মাছ দিয়ে দিলাম, এটা কিন্তু দেশি মাগুর মাছ। আর এই মাগুর মাছটা দিয়ে এখন কিন্তু এই মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। আর এই মাগুর মাছ কিন্তু আসলে ভেজে রান্না করলে অতটা ভালো লাগে না, এভাবে কষিয়ে রান্না করলে যতটা ভালো লাগে। আর যেহেতু এটা তাজা মাছ কিন্তু এভাবে কিন্তু কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু বেশি মজা লাগে। যেহেতু এটা দেশি মাছ এটা কিন্তু এইভাবেই রান্না করলে বেশি ভালো লাগবে। দেখুন এখন আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম, এই পানি দিয়েই কিন্তু আমি মাছটাকে কষিয়ে উঠিয়ে রাখবো বলক আসার পরে। আর যেটা ভালো লাগে যেটা কিন্তু রেসিপি দেখুন আমি এখানে শেয়ার করছি, এই রেসিপিটা যে রেসিপিটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করি। আর এই রেসিপিটা কিন্তু এভাবে করলে খুবই ভালো লাগে। আর দেখুন এখন কিন্তু আমি এখানে মাছে কিন্তু বলক এসে গিয়েছে, এখানে 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি, মাছটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি তুলে নিব এক এক করে, এভাবে মাছগুলোকে কিন্তু সম্পূর্ণ তুলে নিব। এখন এই ঝোলের ভিতরে কিন্তু যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এই আলুটা দিয়ে কিন্তু একটু কষিয়ে নিব। আর এই ঝোলটা কষাতে কষাতে কিন্তু আলুটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তখন কিন্তু আমি ঝোলে মানে পুনরায় তরকারিতে ঝোল দিয়ে দিব। তো দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে ভেজে রান্না করলে এই ধরনের তরকারিগুলো মানে এই মাগুর মাছ এইভাবে যদি রান্না করেন আলু দিয়ে, তো এইভাবে আলুটা ভেজে নেবেন, দেখবেন এই তরকারিটা খেতে কিন্তু আলাদা একটা অন্যরকম স্বাদ লাগবে। আর এই তরকারিটা আসলে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এই ঝোলের পানিটা দিয়ে এখন বলক আসার জন্য
অপেক্ষা করব, তারপরে কিন্তু এখানে তারপরে মাছটা দিয়ে দিব ঝোলের ভিতরে। তো এই ঝোলটা কিন্তু বলক আসার পরে বেশ সময় কিন্তু আমি জাল করে নিব এই তরকারিতে। মানে তরকারিটা যখন অনেক সময় ধরে জাল হবে তারপরে কিন্তু এখানে মাছটা দিতে হবে। বলক আসার পরপরই কিন্তু একদম মাছটা দিব না, কিছু সময় জাল হয়ে যাবে। তো দেখুন আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি 5-6 মিনিটের মতন তরকারিটা জাল করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে মাছগুলোকে তরকারির উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে বাকি ঝোলটা যতটুকু রাখবো সেই আন্দাজ করে এখানে তরকারিটা কিন্তু জাল করে নিতে হবে। আর এই তরকারিটা কিন্তু এই যত সময় রান্না করছি, যেহেতু আলুটা ভেজে নিয়েছি আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এজন্য কিন্তু আমি এই মানে তরকারি জালটা কিন্তু পুরোপুরি হাই স্পিডে রান্না করছি। আর তরকারি যদি জালটা ভালোভাবে না হয় তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। তো দেখুন আমি নামানোর কিছু সময় আগে 2 থেকে 3 মিনিট আগে এখানে 1 চা চামচ বাটা গরম মশলা দিয়ে দিয়েছি। এই বাটা গরম মশলাটা দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তো এটা চাইলে আপনারা গরম মশলা গুঁড়াও দিতে পারেন, তবে আমি সবসময় মানে বাটা মশলা ব্যবহার করি, তাতে কি করে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করবেন, দেখবেন তরকারিটা খেতে খুব ভালো লাগবে এবং কালারটাও কিন্তু খুবই ভালো আসবে। তো তরকারিটা আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এ সময় আমি কিন্তু চুলাটা অফ করে দিব। আর দেখুন তরকারিটা ঝোলটা কতটুকু রেখেছি, ঠিক এইভাবে রাখবো। আপনারা চাইলে আপনারা এর থেকে কমিয়েও রাখতে পারেন বা ঝোলটা বাড়িয়েও রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। কিন্তু আমি এই যেভাবে রেখেছি এইভাবেই কিন্তু এই ঝোলটুকু এভাবে থাকলেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। হালকা পাতলা পাতলা ঝোল হবে আর এই তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগবে। তো দেখুন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর তরকারির কালারটা কি সুন্দর আসছে, তাই না? এই তরকারিটা কিন্তু এরকমই দেখতে সুন্দর হবে আর খেতে কিন্তু দারুণ মজা। আর এরকম তাজা মাছ হলে কার না ভালো লাগে খেতে। আর এরকম তাজা তাজা মাছ দিয়ে এরকম তরকারি রান্না করে খেয়ে দেখবেন আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। এটা এতটাই মজার একটি তরকারি হতে পারে আপনি ভাবতেও পারবেন না, এইভাবে যদি আপনি মাছটা রান্না করে খেয়ে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।